ট্রাম্প প্রশাসন, ট্রাম্প ব্যক্তিগতভাবে তার নিজের কাছে, তার সমর্থক গোষ্ঠী যারা আছে তাদের কাছে সব সমস্যার কারণ হচ্ছে এখন অভিবাসীরা। তিনি ওদের মধ্যে একটা আতঙ্ক ছড়াবার চেষ্টা করছেন, বা তার প্রশাসন। এই আতঙ্কেই কিন্তু অনেক লোক চলে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে, অ্যারেস্ট করতে হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ অর্ডার্সগুলো করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু, এবং সবচেয়ে বেশি মানুষের উপর আঘাত করবে কিন্তু এই ইমিগ্রেশন অথবা ইল্লিগাল মাইগ্রেন্টসের এগেনস্টে তার যে মুভ, তিনি যেটা বলছেন যে অনিবন্ধিত যারা অভিবাসী আছে তাদের বিরুদ্ধে। এবং এটা কিন্তু তার নির্বাচনী ক্যাম্পেইনেরও মূল অন্যতম প্রতিপাদ্য বিষয়। ইনফ্লেশন অ্যান্ড ইমিগ্রেশন, এই দুটো প্রতিপাদ্য নিয়ে তিনি কিন্তু নির্বাচন করেছেন। 2016 সালেও কিন্তু তিনি এইটাকে উপজীব্য করেই কিন্তু তখনও নির্বাচন করেছেন, জিতেছিলেন। তো কাজেই ট্রাম্প প্রশাসন, ট্রাম্প ব্যক্তিগতভাবে তার নিজের কাছে, তার সমর্থক গোষ্ঠী যারা আছে তাদের কাছে সব সমস্যার কারণ হচ্ছে এখন অভিবাসীরা। তাদেরকে তাড়িয়ে দিতে পারলেই মার্কিন যুক্তরাষ্ট্র মেক আমেরিকা গ্রেট আবার হয়ে যাবে, তাদেরকে আবার পুরনো ঐতিহ্যে তারা পুরনো তাদের যে স্বপ্নের ড্রিম আমেরিকাকে তারা উদ্ধার করতে পারবে, এই ধারণা। এবং এটা করার সাথে সাথে অনেক ধরনের ইমপ্লিকেশন বা এফেক্টস আমরা দেখতে পাচ্ছি। একটা ধরেন, যেমন আজকে দেখলেন, বলা হয়ে থাকে 12 থেকে 20 মিলিয়ন, কথাটা খেয়াল করবেন, প্রায় 1.5 থেকে 2 কোটি এই বেআইনি বা অনিবন্ধিত অভিবাসীরা মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, এবং 160টা দেশের মানুষ কিন্তু এর মধ্যে আছেন। আমাদের বাংলাদেশিরাও আছেন। এখন তিনি ওদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে চান, এবং শুধু গত পরশুদিন তিনি এক্সিকিউটিভ অর্ডার সই করেছেন। গতকাল তিনি নির্দেশ দিয়েছেন, আইস বলে ওইটাকে, খুব ভয়ঙ্কর একটা, মানে সবাই ভয় পায় এটাকে, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অথরিটির। তো ওরা পুলিশ, হোমল্যান্ড সিকিউরিটিরই একটা সংগঠন, এরা এগুলো খুঁজে খুঁজে বের করে। এখন তারা মাঠে নেমেছে, এবং আগে মনে করা হতো কিছু জায়গাকে, যেমন ধরুন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো সেক্রেড প্লেস হিসেবে তারা কখনো এসব যেত না। এখন এটাও তিনি অথরাইজ করে দিয়েছেন, তারা হাসপাতাল এবং স্কুলও যেতে পারবে। তাইলে এখন কি দাঁড়ালো? সবচেয়ে আমার কাছে যে মেসেজটা তার মনে হচ্ছে, তিনি ওদের মধ্যে একটা আতঙ্ক ছড়াবার চেষ্টা করছেন, বা তার প্রশাসন। এই আতঙ্কেই কিন্তু অনেক লোক চলে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে, অ্যারেস্ট করতে হবে না। আর আরও একটা জটিলতা বাড়বে, সেটা হচ্ছে ধরেন এই মার্কিন যুক্তরাষ্ট্রে, এটা আমি যেহেতু থেকেছি, ওদের সাথে কাজও করেছি, দেখেছি, প্রায় সব দেশের এই যারা অনিবন্ধিত অভিবাসীরা, তারা সবচেয়ে নিচের দরে কাজটা করে, যেটা গায়ে খাটার কাজ, মাছ কাটা, কৃষিকাজ, মুদি দোকানের কাজ, যত ধরনের গায়ে খাটা কাজ, ড্রাইভিং, এগুলো করে। এখন তারা প্রেসিডেন্ট ট্রাম্প যখন এটা এক্সিকিউটিভ অর্ডারটা সই করেছেন, আমি নিশ্চিত তারপর থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আইন মানে মানুষ। যে প্রতিষ্ঠানগুলোতে এরা কাজ করবেন, সেই প্রতিষ্ঠানগুলো এখন তাদেরকে বলবে, বাবারে মাফ চাই, আমরা তোমাদেরকে আর সাহায্য করতে পারছি, কারণ তারা বিপদে পড়তে যাবে। এখন আপনার এই জীবন জীবিকা যদি আপনার না থাকে, তো আপনি থাকবেনই বা কী করে? তো কাজেই এখানে এমন একটা অরাজকতা, আমি বলবো একটা ক্যাওসের মতো তৈরি হয়েছে এখন, এবং মানুষের জীবন জীবিকা সংকটের মধ্যে পড়বে।